নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আজই ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, দুপুরে ডক্টর কামালের সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, বিএনপির সামনে অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের এগিয়ে যাবার লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজ বাঁচাতে জয়ই যোগ। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 সকাল 9টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা। জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের অবস্থান সম্পর্কে আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকাল থেকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। পরে বৈঠকে বসেন 20 দলীয় জোট নেতারা। সবশেষ রাত 8:30টায় বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার বিষয়টি পরিষ্কার করবেন ডক্টর কামাল হোসেন। তৃতীয় দিনের মতো শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল থেকেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আজ জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। নিজেদের যোগ্যতা এবং অতীত কর্মকাণ্ড বিবেচনা করে দল চূড়ান্ত সমর্থন দেবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। গত 2 দিনেই 3200 ফর্ম বিক্রি হয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের 6টি আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। বিএনপির অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের সামনে এগিয়ে যাবার লড়াইয়ে মুখরিত এলাকা। বিএনপির ভেতরে ভেতরে গণসংযোগ চালালেও নির্বাচনে মাঠ মূলত গরম রেখেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। গণসংযোগ আর উঠান বৈঠকের প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ। নৌকার টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণে প্রতিনিয়ত ব্যস্ত বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরা। সোনার বাংলার অব্যাহত উন্নয়নের পালে হাওয়া লাগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নেতা কর্মী তৃণমূলের সমর্থন যাদের আছে তাদের ছাড়া এই নির্বাচন করা সম্ভব না। আমি বিশ্বাস করি যে আমার সে সম্পর্ক আছে। দলের মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রাম সবকিছুই আমি শাহজাদপুর উপজেলায় পরিচালনা করি। আমি আশাবাদী যে আমি টিকিট পাবো ইনশাআল্লাহ। আর সংসদের বাইরে থাকলেও নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি। সিরাজগঞ্জের আসনগুলোতে জয় নিশ্চিত করতে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। যদি আমি মনোনয়ন পাই আসলে পূরণ করব, আর যদি মন নাও দেয় তারপরে আমি বিএনপি করবো এবং আমি আমার নৈতিক কাজ করে যাবো আজীবন। নির্বাচনে মনোনয়ন দেবেন ওই আশা নিয়ে আমি সামনের নির্বাচনের জন্য নেতা কর্মীদেরকে নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি। এদিকে যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন দলীয় উপদেষ্টারা। এমন ক্যান্ডিডেটকে এখানে মনোনয়ন দেওয়া দরকার, তার যে জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে, যার নেতৃত্বে কর্মীগণ একসাথে হয় কাজ করতে পারবে। দলকে বাঁচাতে হলে জনগণের মতামতের ভিত্তিতে জনগণ যাকে চায় তাকেই মনোনয়ন দিতে হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর বাদে 5টিতে এবং 2014 সালে 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 1টিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পায় আওয়ামী লীগ। আফসানা নীলা, 21 টেলিভিশন। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। সিরিজের সমতায় ফেরার মিশনে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিরিজ ড্র করতে এ ম্যাচে জয়ই চোখ রাখছে মাহমুদুল্লাহরা। একাদশেও আসছে পরিবর্তন। 9 মাস পর টেস্টে ফিরছেন মুস্তাফিজ। এদিকে প্রথম টেস্টে জয়ে জিম্বাবুয়ে আছে ফুরফুরে মেজাজে। শেষ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাসাকাতজার দল। পারভেজ খোকনের সহায়তায় সৌরভ ইমামের রিপোর্ট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের 2 ইনিংসেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। 151 রানে হার মানতে হয় মাহমুদুল্লাহদের। সাম্প্রতিক শক্তির বিচারে দুর্বল জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় সমালোচিত হন মুশফিক রিয়াদরা। 2 টেস্টের সিরিজে ড্র করতে শেষ ম্যাচে জিততেই হবে টাইগারদের। এই অবস্থায় জয়ে চোখ মাহমুদুল্লাহ রিয়াদের। দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। 9 মাস পর টেস্টে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এটা সবচেয়ে বড় কনসার্ন আমাদের ব্যাটিংটা, যেটা হয়তো আমরা অন্যান্য ফরম্যাটে যতটুকু ভালোভাবে করতে পারছি টেস্ট ক্রিকেট ওরকম করতে পারছি না। তো যদি ওই জিনিসটা আমরা করতে পারি উইথ আ ভেরি গুড সেন্স, তো আমার মনে হয় যে আমাদের ভালো করার প্রত্যাশা রাখতে পারি আমরা। এদিকে ওয়ানডেতে ধবল ধোলাই হওয়ার পর প্রথম টেস্টে এভাবে ঘুরে দাঁড়ানোয় বেশ ফুরফুরে মেজাজেই আছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টও স্বাগতিকদের হারিয়ে হোয়াইট ওয়াশের ছক আঁকছে সফরকারীরা। তবে কাজটা যে সহজ হবে না তা ভালো করেই জানেন হ্যামিল্টন মাসাকাজ্জা। তারপরও জয়ের আশা তাঁর। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ শক্তিশালী, এরপরও আমরা প্রথম টেস্টে সাফল্য পেয়েছি। আমাদের সামর্থ্যের ওপর আস্থা আছে, আশা করছি জয় পাওয়া কঠিন হবে না। টেস্টে এর আগে 2 দলের 15 মোকাবেলায় বাংলাদেশের 5 জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে 60টি ম্যাচে, অন্য 3টি ম্যাচ ড্র হয়েছে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ময়মনসিংহে পুরনো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর, সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। আবার আমন্ত্রণ সকাল 10:21 সংবাদে। ঢাকার আশুলিয়ায় ডাকাতের গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। তার নাম আবুল সরকার। পুলিশ জানায় ভোরে 4-5 জন ডাকাত তার দুর্গাপুরের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা। বাধা দিলে আবুল সরকারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। লুটে নেওয়া হয় স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। ময়মনসিংহে পুরনো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর। রেল লাইনের কাঠের স্লিপারও ভাঙাচোরা। লক্কর ছক্কর রেল লাইনের কারণে এবছরই 8 বার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অনেক যাত্রী। রেল লাইনের সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্টে জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 200 বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত হয় ময়মনসিংহ জেলার 92 কিলোমিটার রেল লাইন। বর্তমানে বেশিরভাগ জায়গায় নেই পর্যাপ্ত পাথর, ভেঙে গেছে কাঠের স্লিপারও। মহাসড়কে যানজটের কারণে ট্রেন এখন যাত্রীদের কাছে জনপ্রিয় বাহন, কিন্তু সংস্কার না হওয়ায় চলতি বছর এই রুটে ট্রেন লাইনচ্যুত হয়েছে 8 বার। এ অবস্থায় বড় রকমের দুর্ঘটনার ভয়ে থাকেন যাত্রীরা। পাথরের অভাবে রেল লাইন ট্রেন অনেক সময় হেলে দুলে চলে। একটা গাড়ি বসছে, এটা তো রুট গাড়ি, একটা পাথর না ঠিক মতন, কাটে একটা ভাঙ্গা সাদা বাদা। কিছুদিন আগেও বাগমারার সামনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এখানে এই জিনিসটি যদি দিনের বেলা হতো তাহলে অনেক লোক মারা যেত। মাঝে মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কোন ট্রেন আমাদের উপরে পড়ে যায়, এটা আমরাও আতঙ্কের মধ্যেই থাকি সবসময়। দীর্ঘদিন লাইনের সংস্কার না হওয়ায় উদ্বিগ্ন নাগরিক সমাজও। 100 বছর আগে যেভাবে লাইন মেরামত করা হয়েছিল তারপরে মনে হয় হাত দেওয়া হয়নি। এই রেল লাইনটার সংস্কারটা অতি স্বল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে করাটা আমরা বাঞ্ছনীয় মনে করি। ঝুঁকির কথা স্বীকার করে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের যাত্রী ভোগান্তি এবং আমাদের পেরেশানি অনেকটাই বেড়ে যায়। উত্তরণের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতেছি অবিলম্বে এই রেল রুটের সংস্কার কাজ শুরুর দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। প্রথম বিশ্বযুদ্ধের 100 বছর পূর্তিতে নানা আয়োজন। ফ্রান্সে জড়ো হয়েছেন 70 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অলিম্পিক নারী ফুটবলের বাছাইয়ে আজ ভারত মুখোমুখি হবে বাংলাদেশের।
শেষ করছি 21 সকাল 9টার সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আজই ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, দুপুরে ডক্টর কামালের সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, বিএনপির সামনে অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের এগিয়ে যাবার লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।